সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন তাকে এতিম করে দুনিয়াতে পাঠিয়েছেন পৃথিবীর সমস্ত মানুষদেরকে বোঝানোর জন্য। আল্লাহ পাক এতিম করে পাঠালেন, এই নবীকে এতিম করে পাঠিয়েছেন। নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদের জন্য একটি রহমত স্বরূপ আল্লাহ পাঠালেন। তামাম পৃথিবীর যা কিছু রয়েছে সমস্ত কিছুর জন্য আল্লাহ নবীকে হেদায়েত স্বরূপ পাঠালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পৃথিবীতে পাঠিয়ে দিয়ে আমাদেরকে তাকে শিক্ষক হিসেবে প্রেরণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে হে পৃথিবীর মানুষ, তোমরা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করো, তার জীবন আদর্শকে মেনে নাও। যদি মেনে নিতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দুনিয়াতে মুক্তি দেব, আখিরাতে জান্নাত দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কেমন এতিম নবী ছিলেন এ বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এমন এতিম বানালেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মায়ের গর্ভে ছিলেন 6 মাস আগে তার বাবা ইন্তেকাল করলেন। আমার বন্ধুরা, 6 মাস আগে তার বাবা ইন্তেকাল করলেন জন্মের। এরপরে তিনি যখন মা আমিনার পেটে আসলেন, সেই দিন যেদিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসলেন, ওই দিন মা আমিনা এমন কান্নাকাটি করছিলেন, হায় রে আমার সন্তান দুনিয়ার মুখ দেখবেন। আজকে সবচাইতে যে বেশি খুশি হতো, আজকে সবচাইতে যে বেশি আনন্দ পেত, তাহলে মুহাম্মদের বাবা তিনি যদি দুনিয়ায় বেঁচে থাকতেন তাহলে কতই না খুশি হতো। ভাইয়েরা আমার, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দুনিয়াতে আসলেন। মা আমিনা বলে আমার যখন সন্তান পৃথিবীতে আসবেন আমার তার অবস্থাটা কি হয়েছিল ভাইয়েরা আমার, তিনি একটু ব্যথা অনুভব করেন নাই, একটু ব্যথাও মা পান নাই। তিনি পৃথিবীতে আসলেন, তার পৃথিবীর মুখ দেখলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের ভিতরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করলেন। সাদিয়া গোত্রের লোকরা যখন আসলো, যখন বাচ্চাগুলিকে লালন পালন করার জন্য তারা যখন নিতে আসলো, আব্দুল মুত্তালিব তিনি বাহিরে দাঁড়িয়ে তাঁবুর সামনে দাঁড়িয়ে ডাক দিয়ে বললেন সাদিয়া গোত্রের লোকদেরকে, এই ঘরের ভিতরে একটি শিশু বাচ্চা আছে, এতিম বাচ্চা, তার কেউ নেই, তেমন করে টাকা পয়সাও নাই। যদি তোমাদের দয়া হয় মায়া হয় তাহলে তোমরা এই বাচ্চাকে নিয়ে যেতে পারো। আমার বন্ধুরা, সব লোকেরা বাচ্চা কাচ্চা নিয়ে গেছে, শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রয়েছেন। কারণ এতিম মানুষ দেখে, টাকা নাই পয়সা নাই দেখে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ নিতে চায় না। আব্দুল মুত্তালিব তার দাদা তিনি ডাক দিয়ে বললেন, সাদিয়া গোত্রের লোকদেরকে ডাক দিয়ে বললেন, এই ঘরের ভিতরে একটি বাচ্চা আছে, যদি কারো দয়া হয় মায়া হয় তাহলে এই বাচ্চাটিকে তোমরা নিয়ে যেতে পারো। সবার শেষে আসলেন ভাগ্যবতী মহিলা আসলেন হালিমা। তিনি যখন আসলেন তাকে যখন বলা হলো, আব্দুল মুত্তালিব তার দাদা যখন দেখে বললেন যে এই ঘরের ভিতরে একজন শিশু বাচ্চা আছে, এতিম বাচ্চা, তার কেউ নাই, টাকা পয়সা নাই, যদি মায়া হয়ে দয়া হয় তুমি নিতে পারো। তিনি তার স্বামীর সঙ্গে পরামর্শ করলেন, পরামর্শ করে তিনি বললেন, ঠিক আছে, যেহেতু দেরি করে এসেছি কোনো বাচ্চা কাচ্চা পাই নাই, তাহলে আমি আমার স্বামীর সঙ্গে পরামর্শ করে নিই, যদি অন্তত দেখতে ভালো হয় সুন্দর হয় তাহলে তাকে খালি হাতে ফিরে যাওয়ার থেকে নিয়ে যাওয়া ভালো। এইবার ইতিহাসের ভিতরে লেখা হয়েছে বন্ধুরা আমার, যখন হালিমা ঘরের ভিতরে প্রবেশ করলেন আর মা আমিনার কোল থেকে যখন শিশু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে নিলেন, হালিমা বলছেন যেন মনে হলো পূর্ণিমার চাঁদ এসে আমার কোলে ধরা দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইবার হালিমাতুস সাদিয়া
তিনি শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে নিলেন এবং একটি গাধার উপরে সওয়ার করলেন। তিনি যে গাধার উপরে এসেছেন, এই গাধাটা সবচেয়ে দুর্বল ছিল। এই গাধাটা সবচেয়ে দুর্বল গাধা ছিল। এই গাধাটা ঠিক মতো হাঁটতে পারে না, চলতে পারে না। কিন্তু কিতাবের ভিতরে লেখা হয়েছে, যখন হালিমা যখন এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যখন গাধার পিঠে উঠেছেন, এই গাধা সবার পরে এসেছে, কিন্তু যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠেছে, এই গাধা সবল হয়ে গেছে। সবার আগে দৌড় দিয়ে এই গাধা বাড়ির দিকে রওনা করেছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কিতাবের ভিতরে এসেছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হালিমার ঘরে গিয়েছেন, তখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাওয়ার পরে কুয়ায় পানি ছিল না, পানি বৃদ্ধি হয়েছে। কলে পানি ছিল না, পানি উঠল। গাছে ফল ধরত না, ফল ধরে গেল। জমিনে ফসল হতো না, ফসল ধরতে লাগলো। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে আমার ভাইরা, এই শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত দিন করে পাঠালেন। যখন তিনি মা হালিমার ঘর থেকে যখন মায়ের কাছে চলে আসলেন, আমিনার কাছে 4 বছর পূর্ণ হওয়ার পরে যখন এসেছেন, বন্ধুরা আমার 4 বছরের মাথায় তার মাও ইন্তেকাল করেছে। হ্যাঁ বন্ধুরা আমার, এবার মাও নাই, বাবাও নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 বছর পূর্ণ হওয়ার পরে যখন মা আমিনার কাছে আসলেন, তিনি খেলার ময়দানে যেতেন। ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করত, আমার নবীও খেলাধুলা দেখার জন্য যেতেন। একদিন তিনি পাহাড়ি একটা ময়দানে গেলেন খেলাধুলা দেখার জন্য। সন্ধ্যা হয়ে এলো, সন্ধ্যা ঘুমিয়ে পড়ল। কিন্তু শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন বাড়িতে যান, কিন্তু আজকে সন্ধ্যা হয়ে গেল, রাত হয়ে গেল, এখনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ি ফিরে নাই। মা আমিনা বাড়ি থেকে বের হয়ে আসলেন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খোঁজার জন্য। আমার ভাইরা এসে দেখেন, একটি পাহাড়ের পদদেশে তিনি বসে বসে কাঁদছেন। মা আমিনা ডাক দিয়ে বলল, বাবা মুহাম্মদ, কি হয়েছে তোমার, তুমি কেন কাঁদো? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাজি, আমি প্রতিদিন এই ময়দানে খেলা দেখার জন্য আসি, আর সন্ধ্যার আগে আগে এই বাচ্চাদের বাবারা আসে, চাচা আসে, তারা এসে ডাক দিয়ে বাচ্চাদেরকে ডাক দেয়। আর তারা তাদের নাম ধরে যখন ডাক দেয়, তারা দৌড় দিয়ে বাবার কোলে উঠে বাড়িতে চলে যায়। আম্মাজি, আমার কি বাবা নাই? আমি এতদিন ধরে এই ময়দানে, পাহাড়িয়া ময়দানে খেলা দেখার জন্য আসলাম, একদিনও তো কেউ আমাকে মুহাম্মদ বলে ডাক দিয়ে বুকে ধরে জড়ায় ধরল না। আমার মা, আমার কি বাবা নাই? এ কথা যখন বললেন, শিশু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথা বলে যখন কান্না শুরু করলেন, মা আমিনাও মুহাম্মদ রাসূলুল্লাহ শিশু মুহাম্মদকে জড়িয়ে ধরে কান্না শুরু করলেন। তাকে বাড়িতে নিয়ে গেলেন। বন্ধুরা আমার, এরপরে 4 বছর পরে তার মা মারা গেল। 6 বছরের মাথায় তার মা ইন্তেকাল করলেন। আমার বন্ধুরা, 8 বছর যখন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স হয়েছে, তখন তার দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করলেন। আমার বন্ধুরা, মানবতার মহানবী নবী মুকাররম হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিম হলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে মহান রব্বুল আলামিন, সেজন্যই আল্লাহ পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমের ভিতরে সুন্দর করে আল্লাহ পাক আবার ঘোষণা দিলেন, ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া।
জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে নবী, আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই? আমি আপনাকে এতিম অবস্থায় পেয়েছি, আমি আপনাকে এতিম অবস্থায় পেয়েছি, আর আমি আপনাকে দরিদ্র অবস্থায় পেয়েছিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার দরিদ্রতা মুক্ত করেছি। হে নবী, সেজন্য আপনি কোন এতিমদেরকে ধমক দিবেন না, এতিমদের সাথে সমাচরণ করবেন, এতিমদের উপরে চোখ রাখাবেন না, যাতে করে পৃথিবীর কোন এতিম বলতে না পারে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি এতিমের জন্য কি বলেছেন, বলেন সুবহানাল্লাহ।